নতুন বন্ধু বানানো এটা কি আসলে একটা আর্ট? মনে তো হয়, তবে এটা কোনো জাদু না। এটা একটা স্কিল, যা শেখা যায়। চলুন আজকের আলোচনায় এই রহস্যটাই একটু খোলাসা করা যাক। ভাবুন তো একবার, সোশ্যাল মিডিয়াতে আমাদের বন্ধুর সংখ্যা হাজার হাজার, তাই না? কিন্তু দরকারে পাশে এসে দাঁড়ানোর মতো আসল বন্ধু কয়জন? এই ব্যাপারটা কেমন যেন খুব চেনা চেনা লাগে, ঠিক? কিন্তু একটা ভালো খবর আছে, মন থেকে বন্ধুত্ব করাটা কিন্তু একটা স্কিল, আর যে কেউ চাইলেই এটা শিখতে পারে। আমরা তো এখন এমন একটা সময়ে আছি যেখানে জাস্ট একটা ক্লিকেই হাজার হাজার মানুষের সাথে কানেক্ট করা যায়। কিন্তু প্রশ্ন হলো, এই যে ভার্চুয়াল কানেকশন, এগুলো কি আসল বন্ধুত্বের অভাবটা পূরণ করতে পারে? সত্যি বলতে কি, বেশিরভাগ সময়ে উত্তরটা না। আর এই গভীরতার অভাবটাই কিন্তু আজকের এই ডিজিটাল যুগের একাকিত্বের সবচেয়ে বড় কারণ। আচ্ছা, তাহলে এই ডিজিটাল একাকিত্ব থেকে বের হওয়ার রাস্তাটা কি? সমাধানটা শুনলে মনে হবে খুবই সোজা, কিন্তু এর পাওয়ার অনেক। আর সেটা হলো রিয়েল লাইফে কানেক্ট করা। দেখুন, টেকনোলজি আমাদের কাছাকাছি আনে ঠিকই, কিন্তু বন্ধুত্বের আসল গভীরতাটা তৈরি হয় সামনাসামনি বসে কথা বললে। একটা জিনিস খেয়াল করে দেখুন, টেক্সট মেসেজ বা কমেন্ট, এগুলোর মাধ্যমে তো কতজনের সাথেই আমাদের পরিচয় হয়, তাই না? কিন্তু আসল বন্ধুত্ব কিন্তু এর থেকে অনেক বড় একটা ব্যাপার। একটা ভরসার জায়গা তৈরি হওয়া, একসাথে সময় কাটানো, চোখে চোখ রেখে কথা বলা, এগুলো ছাড়া কি আর বন্ধুত্ব জমে? এখন আসল প্রশ্নটায় আসি, নতুন কারোর সাথে কথা বলতে যাওয়ার যে ভয়টা, ওটা কাটানো যাবে কিভাবে? এখানেই আমাদের প্রথম টেকনিকটা কাজে আসবে, যেটা কনফিডেন্স বাড়াতে দারুণ সাহায্য করে। ব্যাপারটা হলো মেইন ক্যারেক্টার মাইন্ডসেট, বা বলতে পারেন প্রধান চরিত্রের মানসিকতা। আইডিয়াটা কিন্তু দারুণ মজার। ভাবুন তো, আপনি আপনার নিজের জীবনের গল্পের হিরো বা হিরোইন। যখনই এটা ভাবা শুরু করবেন, দেখবেন নতুন কারো সাথে কথা বলার ভয়টা কেমন উধাও হয়ে গেছে। এই মাইন্ডসেটটা সবসময় মনে করিয়ে দেবে যে জীবনের কেন্দ্রে কিন্তু আপনিই আছেন। আর প্রত্যেকটা নতুন মানুষের সাথে কথা বলা মানে হলো আপনার গল্পের একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, কারণ গল্পের লেখক তো আপনি, তাই না? আচ্ছা, ভয় তো দূর হলো, কিন্তু কথা শুরু করার পর কি বলতে হবে? চলুন পরের ধাপে এর একটা সহজ সমাধান খুঁজে বের করি। একটা সাকসেসফুল কনভারসেশনের আসল চাবিকাঠি কি জানেন? সেটা হলো অন্য মানুষটার প্রতি মন থেকে আগ্রহী হওয়া। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, মানুষ কিন্তু নিজের কথা বলতে ভালোবাসে। তাই নিজের কথা একটু কম বলে যদি তার ভালো লাগা বা শখ নিয়ে প্রশ্ন করা যায়, তাহলে দেখবেন সে কতটা সহজ হয়ে যায়। আর সেখান থেকেই একটা দারুণ আড্ডার শুরু হতে পারে। একটা পরিচয়কে যখন লম্বা সময়ের বন্ধুত্বে নিয়ে যেতে হয়, তখন সবচেয়ে জরুরি জিনিসটা হলো বিশ্বাস বা আস্থা। আর এই বিশ্বাসটা অর্জনের জন্য একটা বিশেষ কৌশল আছে। ব্যাপারটা হলো ট্রান্সপ্যারেন্ট ফ্রেন্ড বা স্বচ্ছ বন্ধু হওয়া। এর মানে কি? এর মানে হলো কোনো ভনিতা না করে নিজের আসল সত্তাটা তুলে ধরা। যখন কেউ মন খুলে নিজের চিন্তা, এমনকি নিজের দুর্বলতার কথাও শেয়ার করে, তখন কিন্তু আপনা আপনি একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়। এই সততাটা অন্য মানুষটাকেও তার নিজের কথা বলতে ভরসা যোগায়। আর এই স্বচ্ছতাই কিন্তু একটা সাধারণ পরিচয়কে একদম গভীর বন্ধুত্বে বদলে দেয়। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, সেখান থেকে মূল বিষয়গুলো কি কি শিখলাম? চলুন এক নজরে সবটা আরেকবার দেখে নেওয়া যাক। তাহলে বন্ধুত্বের মূল সূত্রগুলো কি দাঁড়ালো? ১. ডিজিটাল দুনিয়া থেকে বেরিয়ে এসে রিয়েল লাইফে কানেক্ট করা। ২. মেইন ক্যারেক্টার হিসেবে নিজের ওপর কনফিডেন্স রাখা। ৩. অন্য মানুষটার প্রতি জেনুইনলি ইন্টারেস্টেড হওয়া। ও ৪. একদম স্বচ্ছ থেকে বিশ্বাসটা অর্জন করা। এই সবগুলো টেকনিক তো জানা হলো, কিন্তু সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়। সত্যি করে ভাবুন তো, একটা নতুন সুন্দর বন্ধুত্ব শুরু করতে আসলে কি লাগে? উত্তরটা কিন্তু খুবই সহজ। লাগে শুধু একটুখানি সাহস। প্রত্যেকটা অসাধারণ বন্ধুত্বের শুরু কিন্তু হয় সাহস করে বলা ছোট্ট একটা হ্যালো দিয়েই। আর এই ছোট্ট একটা স্টেপই কিন্তু পুরো জীবনটা বদলে দেওয়ার জন্য যথেষ্ট।